বানাবো ইলিশ ভাপা। তার জন্য আমি এখানে 8 পিস মতো ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে পোস্ত। এখানে পোস্ত নিয়েছি একটু বেশি। এখানে নিয়েছি সর্ষে। পোস্ত মোটামুটি 60% নিলে এইটা 40%। আর এখানে দেখো সর্ষে অর্ধেক সাদা সর্ষে অর্ধেক কালো সর্ষে মিলিয়ে নিয়েছি। আর এখানে নেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করব সবগুলো, এই পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা। আর লাগবে আমার সর্ষের তেল আর নুন। এই কটা উপকরণে আমি আজকে তৈরি করব খুব সহজেই দেখো ইলিশ ভাপা। সবার প্রথমে আমি পোস্তটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। তো ফার্স্টে একটু ড্রাই ভাবে বাটতে হবে, তারপরে অল্প অল্প জল দিয়ে আমি বেটে নেব। দেখো এবারে একটুখানি হালকা বাটা হলে আমি এখানে একটু জল অ্যাড করব, করে আবার এই মিক্সার গ্রাইন্ডারটা দেখো এইবারে আশা করি আমার পোস্তটা বাটা হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবারে আমি এই পোস্তটাকে একটা বাটিতে তুলে নেব। তারপরে আমি এই সর্ষেগুলো বাটবো। দেখো এখানে আমি পোস্তটা এইভাবে খুব সুন্দর বেটে নিয়েছি। এরপরে আমি এই সর্ষেগুলো বেটে নেব। প্রথমে ড্রাই ভাবে বাটতে হবে, তারপরে আমি একটু একটু করে জল দিয়ে বেটে নেব। তো দেখো আমার এই যেরকম ভাবে বাটা হয়েছে, তো একটুখানি জল অ্যাড করব, করে আবার তো দেখো এইভাবে আমি দেখে নেব কিরকম আসে। তো এইভাবে জলটা দুবার করে অ্যাড করবে, 2-3 বার করে, যেরকম তোমাদের মনে হয়। তো দেখো এইভাবে একটু বাটা হলে আমি এর মধ্যে লঙ্কাগুলোকে অ্যাড করে দিয়ে আবার বেটে নেব। দেখো সর্ষেটা আমার খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। এবারে আমি আবার পোস্তগুলোকে অ্যাড করে একবার ঘুরিয়ে নেব। তো ফাইনালি দেখো আমার মিক্সারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে ভালো করে পরিমাণ মতো নুন দিয়ে দেব। একটু বেশি করেই দিচ্ছি, কারণ পোস্ততে আমি যেহেতু নুন দিইনি, বাটার সময় পোস্ততেও নুন দিতে পারো। এরপরে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। দিয়ে মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে নেব। এইভাবে প্রত্যেকটা মাছকে আমি মাখিয়ে নেব। খুবই অল্প সর্ষের তেল লাগবে, বেশি লাগে না এতে। এইভাবে আমি প্রত্যেকটা মাছকে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখো
সর্ষে পোস্ত দিয়ে আমি সবকটা ইলিশ মাছকে মাখিয়ে নিয়েছি। এইবারে ওপর দিয়ে আরেকটু সর্ষের তেল আমি দিয়ে দেব। এইভাবে পরিমাণ মতো সর্ষের তেল তোমরা দিয়ে দেবে। দিয়ে এইটাকে আমরা ঢাকা দিয়ে স্টিমে বসিয়ে দেব। এরকম একটা টিফিন বক্স তোমরা নেবে। তো আমি এটা মোমো মেকারে করে নেব। এটা তোমরা ডিরেক্টলি ডেচকির জলের মধ্যে বসিয়েও করতে পারো। তো এটা আমি বসিয়ে দিয়েছি জল গরম, তার উপরে আমি এইটার উপরে যে ফুটো ফুটো আছে এটা দিয়ে স্টিম আসবে, এর মধ্যে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে আমি ঘন্টাখানেক পরে চেক করব হয়েছে কিনা। তো ফাইনালি 1 ঘন্টা পরে আমি খুলে দেখব কেমন হয়েছে। অনেক স্টিম বেরিয়েছে। এবারে আমি এটাকে এইভাবে খুব সাবধানে তোমরা নামিয়ে নেবে। এইবারে এটাকে ঠান্ডা হওয়া পরে আমি এটাকে খুলবো। দেখো ফাইনালি আমার সর্ষে ইলিশ কিন্তু তৈরি হয়ে গেছে। অসাধারণ হয়েছে। এটা খুব বেশি ঘাটা যাবে না, এই মাছটা খুব নরম হয়ে গেছে। দেখো কতটা সুন্দর সফট হয়ে গেছে। এইভাবে তোমরাও এটা বাড়িতে বানিয়ে দেখো। খুব দারুণ হয়েছে কিন্তু এটা খেতে।